Hello friends, welcome to Tania Selects. আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা নাইস অ্যান্টিক ব্রাউন একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। আই মেকআপ সেই সঙ্গে পুরো ফেসের মেকআপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। টিউটোরিয়ালটা খুবই ইজি, যেমনটা আমি সবসময় বলি যে মেকআপ করা আসলে খুব কঠিন কিছু না, শুধু প্রয়োজন হচ্ছে পেশেন্স আর প্র্যাকটিস, এবং সেই সঙ্গে যেইভাবে আমি যে কালারগুলো বলছি সেগুলোর স্পেসিফিক ব্র্যান্ডের না থাকলেও সেই কালারগুলোর কাছাকাছি কোনো কালার ইউজ করে তোমরা খুব সুন্দরভাবে এই মেকআপ লুকটা খুব ইজিলি নিজেরাই আসলে করতে পারবে। কোনো কিছু যদি আমি আমার ভিডিওতে মিস করে যাই কিংবা কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওতে এমন কোনো একটা অংশে যদি তোমাদের মনে হয় যে না আমার আরো একটু ভালোভাবে এক্সপ্লেইন করা প্রয়োজন ছিল, ডেফিনেটলি ওটা তোমরা ভিডিওর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এবং আমি চেষ্টা করব সেগুলোকে পরের কোনো ভিডিওতে কভার করার জন্য। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও এন্ড হোপফুলি ইউ গাইজ উইল এনজয়। আমার মুখে এখন কোনো মেকআপ নেই, সো আমার জাস্ট খালি একটা চোখের আই মেকআপ করা আছে এবং আইব্রোজটা করা আছে। এখন আমি আমার আরেকটা চোখের আই মেকআপ করে দেখাবো তোমাদের। সো প্রথমে আমি একটা আই প্রাইমার ইউজ করবো এবং সেই জন্য আমি আজকে ইউজ করছি লোরাক বিহাইন্ড দ্য সিন আই প্রাইমার। সো এটাকে আমরা আমাদের আইলিডে অ্যাপ্লাই করে নেব এবং কিছুটা আমাদের চোখের নিচের অংশ অ্যাপ্লাই করব। আজকের আই মেকআপে যে কালারগুলো আমি ইউজ করেছি সেগুলো সবগুলো আসলে একটা প্যালেটেরই। এটা হচ্ছে লোরাক প্রো, এটা খুবই নাইস একটা নিউট্রাল আইশ্যাডো কালারের একটা প্যালেট। সো প্রথমে আমি আমার ক্রিজ এরিয়াতে যে আইশ্যাডো কালারটা ইউজ করবো সেটা হচ্ছে টপ কালারটা আমি ইউজ করছি এবং সেই জন্য আমি ইউজ করছি আমার সিগমার E35 ব্রাশ, যেটা একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। তারপর আমরা সিগমারি E55 ব্রাশ, এটা খুব সুন্দর একটা নাইস একটা আইশ্যাডো ব্রাশ। এই ব্রাশটাকে ইউজ করে আমরা এখন আমাদের ঠিক লিডের যে মাঝখানের অংশটা সেই অংশটাতে অ্যাপ্লাই করব গার্নেট কালারটা। এটা খুব সুন্দর একটা অ্যান্টিক এবং রেডিশ ব্রাউন কালারের একটা শ্যাডো। এখন আমরা যেই ব্রাশটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাকের 239। এটা খুব সুন্দর একটা স্মল আই শেডার ব্রাশ। সো এই ব্রাশটাকে ইউজ করে আমরা এখন একটা ডার্ক কালারের ব্রাউন শ্যাডো, সেটা লোরাক প্রো প্যালেটের এসপ্রেসো কালারটা। সো এই কালারটাকে আসলে আমরা প্লেস করব আমাদের চোখের ইনার কর্নার এবং সেই সঙ্গে আমাদের আউটার কর্নারে। সো চোখের ইনার কর্নারে আমরা জাস্ট কালারটাকে এভাবে প্রথমে একটু বসিয়ে নিব, তারপর আবার এসপ্রেসো কালারটাকে নিয়ে আমরা আমাদের চোখের আউটার কর্নারে বসাবো কালারটাকে। তখন বসানোর সময় জাস্ট আমরা একটু হালকা একটা ক্যাট আই শেড করে নেব। টোপ কালারটাকে নিয়ে আমরা আবারও এই ক্রিজ এরিয়াতে এই পুরো তিনটা যে কালার আমরা অ্যাপ্লাই করেছি আমাদের আইলিডে, সেই তিনটা কালারকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো ধরনের হার্শ লাইন আসলে আমাদের আইলিডে বোঝা না যায়। সেভাবে আমরা পুরো কালারটাকে ব্লেন্ড করে নেব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইনার যে কর্নার চোখের সেটাকে আমরা হাইলাইট করব এবং সেটা হাইলাইট করার জন্য আমি সেম আমার লোরাক প্রো প্যালেটই ব্যবহার করছি, লিট ব্রঞ্জ। সেই ব্রঞ্জ কালারটাকে আমরা ইউজ করে আমাদের ইনার কর্নারটাকে আমরা হাইলাইট করব এবং সেই জন্য আমি আজকে যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে E46। এখন আমাদের চোখের নিচের অংশটুকুতে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করব এবং সেই জন্য আমরা ঠিক যেভাবে আমাদের চোখের উপরের অংশে আইশ্যাডো অ্যাপ্লাই করেছি ঠিক সেভাবে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি গার্নেট কালারটাকে নিয়ে নিচ্ছি, আমরা আমাদের চোখের নিচে ঠিক মাঝের অংশে এই গার্নেট আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নেব। সো এসপ্রেসো কালারটাকে আমরা আমাদের চোখের ঠিক দুই কর্নারে চোখের নিচের অংশে সেখানে অ্যাপ্লাই করে নেব। হচ্ছে আমাদের চোখের আউটার কর্নারে এবং সামান্য একটু আমাদের চোখের ইনার কর্নারে। তারপর আমরা আবারও ফ্লাফি একটা ব্রাশ নিয়ে আমাদের যে কালারটা আমরা ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম টোপ, আমাদের চোখের নিচের অংশের আইশ্যাডোগুলোকে হালকা একটু ব্লেন্ড করে নিব। খুব বেশি জায়গা জুড়ে ব্লেন্ড করব না, তাহলে কিন্তু আমাদের চোখের নিচটা পুরো আসলে অনেক কালো হয়ে যাবে এবং তখন মনে হবে যে অনেক বড় একটা ডার্ক সার্কেল আছে। সো আইশ্যাডো অ্যাপ্লিকেশনের পরে আমরা আমাদের চোখের যে ওয়াটার লাইন সেটাকে আমরা ড্র করবো এবং সেজন্য আমরা ইউজ করবো একটি আই পেন্সিল করছি, সেটি হচ্ছে আরবান ডিকের 24/7 গ্লাইড অন আই পেন্সিল, একটা ব্ল্যাক কালার আই পেন্সিল। এখন আমরা অ্যাপ্লাই করব আমাদের আইলাইনার এবং আজকে যে আইলাইনারটা ইউজ করছি সেটা একটা জেল আইলাইনার ববি ব্রাউনের ব্ল্যাক ইঙ্ক নাম্বার 1। সো এটার জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটি হচ্ছে সোনিয়া কাশুকের বেন্ট আইলাইনার ব্রাশ। সো
আইলাইনার অ্যাপ্লাই করার পরে আমি এখন ফলস আইল্যাশ পরে নিচ্ছি এবং ফলস আইল্যাশ পরে আমি কুইকলি আবার ব্যাক করছি। এবং আজকে আমি যে মাস্কারাটা ইউজ করছি সেটি হচ্ছে এস্টি লডারের সামশাস এক্সট্রিম মাস্কারা। সো এই মাস্কারাটাকে আমি ইউজ করে নিচ্ছি আমার আইল্যাশে, যাতে আমার নিজের আইল্যাশের সঙ্গে আমার ফলস আইল্যাশটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমাদের যেটি করার পালা সেটি হচ্ছে আমাদের আইব্রাউজের ঠিক নিচের যে অংশ সেটিকে আমরা হাইলাইট করে নেব। সেটার জন্য কিন্তু আমি ইউজ করছি আমার নোরা প্রো প্যালেট। সো এখান থেকে আমরা যে কালারটা ইউজ করছি সেটি হচ্ছে লেট ব্রঞ্জ, যে ব্রঞ্জ কালারটিকে আসলে আমরা আমাদের ইনার কর্নার হাইলাইট করার জন্য ইউজ করেছি। সেই জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটি হচ্ছে সিগমার ব্লেন্ডিং E25 ব্রাশ। তো আমরা এই হাইলাইটারটাকে আমাদের আইব্রাউজের ঠিক নিচের এই যে আর্চ যে জায়গাটাতে সেখানে আমরা অ্যাপ্লাই করব, তারপর সেটাকে আমরা আস্তে আস্তে ব্লেন্ড করে আমাদের আইব্রাউজের ঠিক ইনার কর্নারের দিকে নিয়ে আসবো। সো এখন আমরা আমাদের ফেস মেকআপ অ্যাপ্লাই করব। আমি আগে ফেস মেকআপ অ্যাপ্লাই করে নিয়ে রিজন হচ্ছে যে যদি আমরা আগে ফেস মেকআপ অ্যাপ্লাই করতাম এবং তারপরে আইশ্যাডো অ্যাপ্লাই করতাম তখন আমাদের আইশ্যাডো থেকে যে ফল আউটটা হয় সেটা কিন্তু তখন আমাদের এই চোখের নিচের অংশটাকে কালো করে দেয়, তখন আবার সেই অ্যাডজাস্ট করতে হয় ফেস মেকআপকে। সেই জন্য বেস্ট হচ্ছে যে আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে ফেস মেকআপ অ্যাপ্লাই করা। আমরা একটা ব্রাশ ইউজ করব এবং আমি যে ব্রাশটা নর্মালি ইউজ করি সেটা হচ্ছে এই ধরনের একটা ফ্যান ব্রাশ। সো আমি এখন যেটা করব চোখের নিচের যে ফল আউটটা আছে সেটাকে আমি এভাবে ক্লিন করে নেব। সো চোখের নিচে আমরা এখন অ্যাপ্লাই করব হচ্ছে কনসিলার, এবং আজকে আমি যে কনসিলারটা ইউজ করছি সেটি হচ্ছে ম্যাকের প্রো লং ওয়্যার কনসিলার। প্রথমে আমার হাতের ঠিক পেছনে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা, জাস্ট একটা পাম্প এনাফ। এই কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করছি যে ব্রাশটা দিয়ে, সেটি হচ্ছে সিগমার P84 ব্রাশ। এটি হচ্ছে একটি সিনথেটিক ব্রাশ। তো সেটিকে ইউজ করে আমি আমার চোখের নিচে, প্রো লং ওয়্যার কনসিলারটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, সেজন্য আমরা একটা চোখে অ্যাট এ টাইম করবো। এখন আমাদের চোখের নিচে কনসিলার আমরা অ্যাপ্লাই করছি, তোমরা ডিফারেন্স দেখতে পাচ্ছ যে এটা এখন কতটা ব্রাইট হয়ে গেছে আমাদের আন্ডার আই এরিয়াটা। এখন আমরা করবো কি বাকি কালারটুকু নিয়ে আমাদের এই চোখে, যেহেতু আমি এই সাইডে আসলে মেকআপ অ্যাপ্লাই করিনি, এখানে আমি আসলে এখন ব্লেন্ড করে নেবো আমার কনসিলারটা। যে আমরা কনসিলার ইউজ করেছি সেটাকে আমাদের সেট করে নিতে হবে। যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করে এটাকে সেট করে না নাও তাহলে দেখবে যেভাবে লাইন লাইন হয়ে গেছে, যেখানে যেখানে তোমার চোখের নিচে ভাঁজ আছে সেই ভাঁজের এই জায়গাগুলোতে ঠিক তোমার লাইনের মতো হয়ে যায়, দাগ পড়ে যায়। সো সেটা আসলে প্রিভেন্ট করার জন্য আমরা এই পাউডারটাকে ইউজ করি। সো আমি তোমাদের দেখাই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লুজ ফাউন্ডেশন পাউডার, সেটাকে ইউজ করে আমরা আমাদের চোখের নিচে সেট করে নিব আমাদের কনসিলার। আজকে আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে রিয়েল টেকনিকের একটা স্মল ব্রাশ, দেখতে পাচ্ছ। এই ব্রাশটাকে ইউজ করে আমি আমার এই কনসিলারটাকে সেট করে দিচ্ছি। এখন যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফাউন্ডেশন, এবং আজকে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি সেটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে নার্সের শিয়ার গ্লো। এবং এই ফাউন্ডেশনটা হচ্ছে খুব লাইট টু মিডিয়াম কাভারেজ। আমি খুব পার্সোনালি মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন পছন্দ করি। যে ব্রাশটা ইউজ করছি সেটি হচ্ছে সিগমার ফ্ল্যাট কাবুকি ব্রাশ, এবং এটি একটি সিনথেটিক ব্রাশ, খুবই ডেন্স এবং ফ্ল্যাট, এবং এটা দিয়ে আসলে খুব সুন্দরভাবে মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়। সো এটার নাম্বার হচ্ছে F80। এই ব্রাশটা দিয়ে এভাবে আমরা ফাউন্ডেশনটাকে নিয়ে তারপরে আমাদের ফেসে এভাবে সরাসরি ব্লেন্ড করে নিই। আমরা আমাদের ফেসটাকে একটু কন্ট্রোলিং করে সেটাকে আমরা একটা শেপে আনার চেষ্টা করব। ইলা মাস্কারা একটা ক্রিম ফাউন্ডেশন। সো তোমরা দেখতে পাচ্ছ এটা খুব ডার্ক কালারের একটা ফাউন্ডেশন, এবং আমার ফেসের ফাউন্ডেশন কালার থেকে ডেফিনেটলি 2-3 শেড ডার্কার। আমি যে ব্রাশটা ইউজ করছি সেটি সিগমার একটা অ্যাঙ্গেলড কাবুকি ব্রাশ, এবং এর নাম্বার হচ্ছে F84। ঠিক অ্যাঙ্গেলড ওয়েতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা জাস্ট হালকাভাবে আমাদের নাকের যে সাইডটাকে সেটাকে আমরা এভাবে কন্ট্রোল করে নিই। এই কপালের এই অংশটা তো আমরা একটু কন্ট্রোলিং ইউজ করে নেব। কন্ট্রোলিং এর জন্য আমরা যে ক্রিম প্রোডাক্টটা ইউজ করেছি সেগুলোকে আসলে আমরা একটা পাউডার দিয়ে সেট করে নেব, এবং সেই জন্য আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটি হচ্ছে নার্সের একটা ব্রঞ্জার। সো ক্যাসিনো এই ব্রঞ্জারটাকে আমি ইউজ করছি, এবং এটা নার্সের। এই জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা রিয়েল টেকনিকেরই আর একটা ব্রাশ, এবং এরকম একটা ডোম শেপড একটা পাউডার ব্রাশ।
ফাউন্ডেশনটাকে সেট করার জন্য যে প্রোডাক্টটা আমি আজকে ইউজ করছি ম্যাকের মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডার। আমি যে ব্রাশটা আজকে ইউজ করব সেটা হচ্ছে আবারও রিয়েল টেকনিকেরই আরেকটা ব্রাশ, এবং এটা হচ্ছে খুবই একটা অনেক বিশাল সাইজের একটা পাউডার ব্রাশ তোমরা দেখতে পাচ্ছ। সেটা দিয়ে আমরা খুব নাইসলি আমাদের ফেসের বাকি অংশটাতে আমরা পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে। সো মোটামুটি আমাদের ফেসের মেকআপ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমাদের ইউজ করতে হবে ডেফিনেটলি ব্লাশ এবং হাইলাইটার। এবং আজকে যে ব্লাশটি আমি ইউজ করছি সেটি হচ্ছে ম্যাকেরই ব্লাশ, এবং ম্যাকের ব্লাশ আসলে আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, তবে ম্যাকের যে মিনারেলাইজ ব্লাশ যেগুলো আছে সেগুলো আমার পছন্দের। সো আমার যে ব্লাশটা আমি আজকে ইউজ করছি সেটি হচ্ছে ম্যাকের লাভ জয়। সো যে ব্রাশটি ইউজ করে আমি আসলে অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে সিগমার একটি অ্যাঙ্গেলড ব্লাশ ব্রাশ, এবং এর নাম্বার হচ্ছে F40, এবং এটি একটি গুড হেয়ার ব্রাশ। আমি যে জায়গাটাতে কন্ট্রোল ইউজ করেছিলাম তার ঠিক উপরে এই ব্রাশটাকে অ্যাপ্লাই করব। সো এখন আমরা অ্যাপ্লাই করবো আমাদের হাইলাইটার, এবং আজকে যে হাইলাইটারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আবারও ম্যাকের মিনারেলাইজ স্কিন ফিনিশেরই একটা প্রোডাক্ট, এবং সেটি হচ্ছে সফট অ্যান্ড জেন্টল। এটা খুবই নাইস একটা হাইলাইটার কালার। এটাকে আমি ইউজ করবো যে ব্রাশ দিয়ে সেটি হচ্ছে সিগমা টেপার্ড হাইলাইটার ব্রাশ F35। যেখানে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করেছি তার ঠিক উপরে আমাদের যে উঁচু অংশটা, এখানে যে একটা বোন আছে আমাদের, সেই বোনে আমরা এই হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। কিছুটা হাইলাইটার আমরা আমাদের নোজের উপরে, আমাদের যে কিউপিডস বো আছে সেখানে আমরা সো এখন আমরা অ্যাপ্লাই করবো আমাদের লিপস্টিক। এবং আজকে যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে ম্যাকের একটি লিপস্টিক, এবং এই লিপস্টিকের কালারটি হচ্ছে টুইক। সো আমি টুইক অ্যাপ্লাই করে নিচ্ছি। টুইকের এই কালারটা তোমরা চাইলে ইচ্ছে করলে শুধু এই লিপস্টিকটাই পরতে পারো, কিন্তু আমি এটার উপরে আজকে একটু লিপ গ্লস ইউজ করছি। এবং আজকে যে লিপ গ্লসটা আমি ইউজ করছি সেটি হচ্ছে এস্টি লডারের একটা লিপ গ্লস, এবং এর নাম হচ্ছে সুগার রাশ। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের নিউট্রাল অ্যান্টিক ব্রাউন একটা মেকআপ লুক, এবং আজকে আমি তোমাদেরকে চেষ্টা করেছি পুরো মেকআপটাকে আসলে একটা ভিডিওর মধ্যে দেখানোর। যদিও এখানে অনেক টেকনিক আসলে আছে, অনেক ট্রিক্স আছে, যেমন ফাউন্ডেশন, কন্টুরিং, ব্লাশ, হাইলাইটার সবকিছুর আসলে আলাদা আলাদাভাবে আসলে এক্সপ্লেইন করার প্রয়োজন আছে, কিন্তু একটা ভিডিওতে আসলে সবকিছু ভাবে এক্সপ্লেইন করা সম্ভব না। সেজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা টেকনিক মেকআপের সেগুলোকে আমি আলাদা আলাদা করে আমার ভিডিওতে আসলে আমি পরে আপলোড করব। তোমরা যদি চাও যে আমি আরো কিছু ডিফারেন্ট মেকআপ লুক তোমাদের জন্য তৈরি করি, তাহলে সেটা তোমরা আমাকে জানাতে পারো আমার ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে, যেখানে তোমাদের জন্য কনভেনিয়েন্ট হয়। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত টেক কেয়ার।